আজ আমার ছোট্ট ভাগ্নির বার্থডে ছিল, যদিও সে আর আগের মতো সেই ছোট্টটি নেই, দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে। তো কি করলাম আমি ওর বার্থডেতে, কারা কারা ছিল আর কি কি খাবার খেলাম ওর জন্মদিনে, চলুন দেখে আসি আমার এই ছোট্ট ব্লগটিতে। জন্মদিন, যেটা সবার জীবনেই খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আজ আমার ছোট্ট ভাগ্নির জন্মদিন। ওর মন রাখার জন্য ঘরোয়া পরিবেশে আজ একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। অলরেডি ভাগ্নির বান্ধবীরা চলে এসেছে আর আমিও তৈরি হয়ে ড্রয়িং রুমে অপেক্ষা করছি ভাগ্নির জন্য। আর আমার সাথে অপেক্ষায় ছিল তার বান্ধবীরা। তো হঠাৎ আমার ভাগ্নির এন্ট্রি হলো আর তার বান্ধবীদের সে তাদের ভাষায় স্বাগতম জানালো। বন্ধু বা বান্ধবীরা একত্রিত হলে আড্ডায় এক প্রকার ধুম পড়ে যায়। যাই হোক, আজ ড্রেস কোড ব্ল্যাক থাকায় আনাস সুন্দর একটি টি শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরিধান করে চলে এসেছে তার বড় বোনের জন্মদিনে। শুধু আনাসই নয়, আয়ানও আজ ফুল ব্ল্যাক বয় সেজে চলে এসেছে তার বোনের জন্মদিনে। আস্তে আস্তে মেহমানদের আনাগোনা বাড়তে লাগলো। এদিকে ভাগ্নি তার বান্ধবীদের সাথে সেলফি তোলায় ব্যস্ত সময় পার করছে। সে হয়তো মামার কথা ভুলেই গিয়েছে, তাই আমি নিজেই সেলফি মোডে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম সবার সাথে। ও হচ্ছে আয়ানের চাচাতো ভাই, নাম তার জুবায়ের। অনেকটাই জেদি, অনেক চেষ্টা করেও ওকে ওর মা আজ ব্ল্যাক কোনো জামা পরাতে না পারলেও চোখের সানগ্লাসটা কিন্তু সে ঠিকই ব্ল্যাক পরেছে। জন্মদিনের সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার জন্য আমার ভাগ্নির ছবি তোলা যেন শেষই হচ্ছে না। এদিকে আয়ান বড় আপুদের হিল জুতো পায়ে তাকে কেমন লাগছে সেটাই সে বুঝার চেষ্টা করছে। বড় ভাগ্নির সাথে তার ইয়াং শাশুড়ি মানে আমার বেয়ান সাহেবা, যিনি আমার খুব পছন্দের মানুষ এবং অনেক মজার মানুষ, তিনিও এই জন্মদিনে উপস্থিত ছিলেন। তার বয়স যেমনই হোক, সবার সাথে তিনি খুব সুন্দরভাবে মিশে যেতে পারেন, এটি তার সব থেকে ভালো গুণ। জানলে অবাক হবেন, আমার ভাই বোনের থেকেও আমার ভাগ্না ভাগ্নির সংখ্যা অনেক বেশি। এখানে যাদের দেখছেন সবাই কিন্তু আমার ভাগ্না ভাগ্নি। আর শুধু যে ভাগ্না ভাগ্নি আছে এমনটা নয়, আমার নাতনিও আছে। মানে আমি এই বয়সেও নয়, বরং আরো ছোট থাকতেই নানা হয়ে গিয়েছি। জুবায়ের চশমাটা এতটাই পছন্দ যে জুবায়ের সবকিছু দিলেও তার এই চশমাটা কাউকে সে দিবে না। আচ্ছা, এত বকবক করছি, জন্মদিনের কেকের কথাই তো ভুলে গিয়েছি। চলুন কেকটা দেখে আসি। তনিকা মানে আমার ছোট্ট ভাগ্নি, ওর জন্য এই ব্ল্যাক ফরেস্ট কেকটা আনা হয়েছে, কারণ তার ব্ল্যাক ফরেস্ট কেক ভীষণ পছন্দ। কেক বিসর্জন দেওয়ার পূর্বে ভাগ্নির তার বান্ধবীদের আশীর্বাদ নিচ্ছে। সব পিঁপড়ের দলেরা একসাথে বসে আছে এক পিস কেক খাওয়ার আশায়। প্রায় 20 মিনিট ধরে বসে থাকতে থাকতে আনাসের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। অবশেষে কেক কাটার সময় চলে এলো। এটা লাইট অফ করলে ভালো লাগে। হাততালি হাততালি হাততালি। অবাক করা বিষয় কি জানেন, পিঁপড়ের দলেরা কেকের দিকে এমন ভাবে তাকিয়েছিল যে তারা হাততালি দিতেই ভুলে গিয়েছিল। ভাগ্নি আমার প্রথম কাকে কেকের পিসটা খাওয়াবে একটু বলুন তো। এই ব্যাপারটা জুবায়ের খুব একটা ভালোভাবে নেয়নি মোটেও। যারা আনাসকে আগের ব্লগগুলোতে দেখে নম্র ভদ্র ভেবেছিলেন, এই ক্লিপটি তাদের জন্য। হ্যাঁ, দুই ভাইয়ের মধ্যে কি ভালোবাসা দেখুন। শুধু কেক খেলেই কি পেট ভরবে? চলুন দেখি আজ কি কি আছে খাবারের তালিকায়। ভাগ্নির বান্ধবীরা চলে যাবে বলে ওদের প্রথম বৈঠকে বসিয়ে দেওয়া হলো। বাচ্চারা সবসময় রোস্ট পোলাও ভীষণ পছন্দ করে, কিন্তু আমার বোনের হাতের রোস্ট পোলাও যারা খেয়েছে তারা প্রশংসা করতে বাধ্য হয়েছে। কখনো সুযোগ হলে আপনাদেরও খাওয়াবো ইনশাআল্লাহ। আমার এক আত্মীয় মানে আমার বড় দুলা ভাই, যে কিনা খেতে খুবই ভালোবাসে, আর উনি খাওয়া নিয়ে বিলম্ব একদমই পছন্দ করেন না। অপরদিকে আমার এই আপু সেজেগুজে ছবি তুলতে ভীষণ পছন্দ করেন।
জুবায়েরকে যখন বললাম কেক খেতে গিয়ে তোমার দাঁত কালো হয়ে গিয়েছে, তখন সে আমাকে তার দাঁত বার করে দেখাচ্ছে। বেয়ান সাহেবাকে আপ্যায়ন করার জন্য ওখানে সদ্য উপস্থিত ছিল আমার দুলাভাই। কোনো উপলক্ষের মাধ্যমে আত্মীয়রা সবাই যখন একত্রিত হয়, তাদের ব্যস্ততম সময়ের মধ্যেও তাদের প্রতি ভালোবাসা, মায়া সবটাই যেন বেড়ে যায়। যদিও জন্মদিনে আরো অনেকেই এসেছিলেন, কিন্তু সবার ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তাই আজ এই পর্যন্তই। পরের ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। ওকে, টাটা, বাই।